আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুলাল দাস ও চন্দন সুরভি দাসের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 8 পশ্চিমবঙ্গ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। সঠিক উত্তরটি খুঁজে বের করো। প্রশ্ন 1, পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান উত্তর হবে অপশান এ 88,752 বর্গ কিলোমিটার। 2, পশ্চিমবঙ্গের জনঘনত্ব 2011 প্রতি বর্গ কিমিতে উত্তর হবে অপশান সি 1029 জন। প্রশ্ন 3, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম বিস্তার উত্তর হবে অপশান ডি 325 কিলোমিটার। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো উত্তর হবে অপশান এ নেপাল। প্রশ্ন 5, মহানদী পশ্চিমবঙ্গের নিম্নলিখিত প্রতিবেশী রাজ্যের প্রধান নদী উত্তর হবে অপশান সি ওড়িশা। 6, গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হয় উত্তর হবে অপশান বি 1988 সালে। 7, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা উত্তর হবে অপশান ডি, এখানে উচ্চতা হচ্ছে 3665 মিটার। তো এখানে একটা অপশানও সেটা ছিল না, সেজন্য আমি অপশান ডি এর সাথে এই অংশটা কেটে উপরে 6 করে দিয়েছি, নিয়ে অপশান ডিটা টিক মেরেছি। উত্তর অ্যাকচুয়ালি হবে 3665 মিটার। প্রশ্ন 8, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান উত্তর হবে অপশান সি গোর্গাবুরু। 9, ভারতের পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তর হবে অপশান বি ব্যারাকপুরে। 10, ক্ষেত্রমানের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে উত্তর হবে অপশান বি 14তম। 11, পশ্চিমবঙ্গের একটি জোয়ারি নদী হল উত্তর হবে অপশান এ মাতলা। 12, তিস্তা নদীর দৈর্ঘ্য হল উত্তর হবে অপশান এ 411 কিলোমিটার। 13, চুম্বী উপত্যকা অবস্থিত উত্তর হবে অপশান ডি ভুটানে। 14, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম উত্তর হবে অপশান বি রূপনারায়ণ। 15, মেদিনীপুরের দুঃখ বলা হতো উত্তর হবে অপশান এ কাঁসাই নদীকে। 16, মৌসুমী শব্দের উৎপত্তি আরবি শব্দ উত্তর হবে অপশান সি মৌসিম থেকে। 17, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গড় উষ্ণতা উত্তর হবে অপশান বি 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। 18, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ উত্তর হবে অপশান সি 150 থেকে 200 সেন্টিমিটার। 19, কালবৈশাখী ঝড়ের অন্য নাম উত্তর হবে অপশান এ নর ওয়েস্টার। 20, পশ্চিমবঙ্গের আর্দ্রতম তথা বৃষ্টিবহুল স্থান হল উত্তর হবে অপশান ডি বক্সা দুয়ার। 21, পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত হল উত্তর হবে অপশান এ 175 সেন্টিমিটার। 22, পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমির পরিমাণ প্রায় উত্তর হবে অপশান সি 59.4%। 23, পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান ভারতের মোট ক্ষেত্রমানের উত্তর হবে অপশান এ 2.7%। 24, অগ্রহায়ণী নামে পরিচিত উত্তর হবে অপশান বি আমন ধান। 25, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় উত্তর হবে অপশান এ পূর্ব বর্ধমান জেলাকে। 26, পশ্চিমবঙ্গে ম্যাঙ্গানিজ পাওয়া যায় উত্তর হবে অপশান এ জয়ন্তীতে। 27, ভারতের চালু পাটকলের সংখ্যা এটা উত্তর হবে 78টি। 4টে অপশানের মধ্যে একটাতেও নেই, সেজন্য আমি লিখে দিচ্ছি 78টি। 28, চন্দননগর হুগলি জেলার সঙ্গে সংযুক্ত হয় উত্তর হবে অপশান ডি, দুটো 1954 দেওয়া আছে, উত্তর হচ্ছে 1955, তাই একটা 54কে কেটে 55 করে দিয়েছি, অপশান ডি 1955 সালে। 29, পশ্চিম মেদিনীপুরের একটি পাহাড়ের নাম উত্তর হবে অপশান এ ঠাকুরান। 30, পশ্চিমবঙ্গের চারপাশের সীমানায় স্বাধীন দেশ আছে উত্তর হবে অপশান সি 3টি। 31, জনঘনত্ব হিসাবে পশ্চিমবঙ্গের স্থান ভারতে উত্তর হবে অপশান বি দ্বিতীয়। 32, একটি বাগিচা ফসলের উদাহরণ হলো উত্তর হবে অপশান এ চা। 33, ঐতিহাসিক পর্যটন কেন্দ্র মদনমোহন মন্দির অবস্থিত উত্তর হয় বিষ্ণুপুরে। 4টের মধ্যে একটা অপশানও বিষ্ণুপুর লেখা নেই, তাই জন্য আমি লিখে দিয়েছি বিষ্ণুপুরে। 34, সজনেখালি পাখিরালয় অবস্থিত উত্তর হবে অপশান এ সুন্দরবনে। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 1, শূন্যস্থান পূরণ করো।
এক, ভারতের প্রথম বস্ত্রবয়ন কারখানাটি পশ্চিমবঙ্গে গড়ে ওঠে ড্যাশ সালে? উত্তর হবে 1818 সালে। দুই, পশ্চিমবঙ্গের ড্যাশটি ফুড পার্ক আছে? উত্তর হবে 12টি। তিন, পশ্চিমবঙ্গের ড্যাশ শহরটি পোড়ামাটি শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হবে বিষ্ণুপুর। চার, পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয় কলকাতা ও ড্যাশকে? উত্তর হবে হাওড়া। পাঁচ, পশ্চিমবঙ্গের অট্টালিকা নগরী বলা হয় ড্যাশ শহরকে? উত্তর হবে কলকাতা। ছয়, পশ্চিমবঙ্গের ড্যাশ শহরকে ইস্পাত নগরী বলা হয়? উত্তর হবে দুর্গাপুর। সাত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অবস্থিত ড্যাশ শহরে? উত্তর হবে শিলিগুড়ি। আট, কলকাতা ও হলদিয়া বন্দরের মধ্যে দূরত্ব ড্যাশ কিলোমিটার? উত্তর হবে 96। নয়, মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান ড্যাশ? উত্তর হবে হাজারদুয়ারি। 10, চিকেন স্নেক বলা হয় ড্যাশ? উত্তর হবে শিলিগুড়ি করিডোর। 11, উত্তরবঙ্গের একটি বিমানবন্দর হলো ড্যাশ? উত্তর হবে বাগডোগরা। 12, ভারতের প্রথম বিমানবন্দর উপনগরী হলো ড্যাশ? উত্তর হবে অন্ডাল। 13, চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় ড্যাশ সালে? উত্তর হবে 1952 সালে। 14, জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভারতের ড্যাশতম রাজ্য? উত্তর হবে চতুর্থ। 15, পশ্চিমবঙ্গের জলবায়ু ড্যাশ? উত্তর হবে আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির? আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তারপর শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। এক, একাধিক মহানগর পরপর মিলিত হলে তাকে বৃহৎ মহানগর বলে? এটা অশুদ্ধ। 2, ভারতের মোট জনসংখ্যার 4% পশ্চিমবঙ্গে বসবাস করে? এটাও অশুদ্ধ। 3, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9,13,47,736। এটা শুদ্ধ। 4, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে দ্রাঘিমাগত বিস্তার 6 ডিগ্রি? এটা অশুদ্ধ। 5, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড? অশুদ্ধ। 6, উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা? শুদ্ধ। 7, ব্লকের পৌর একককে বলে সেন্সার শহর? অশুদ্ধ। 8, টাইগার হিলের উচ্চতা 2555 মিটার? অশুদ্ধ। 9, বিহারীনাথ পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত? অশুদ্ধ। 10, তিস্তা নদীর পশ্চিমাংশ তরাই নামে পরিচিত? অশুদ্ধ। 11, মৃত বা মৃতপ্রায় বদ্বীপ অংশটিকে বাগড়ি অঞ্চল বলে? শুদ্ধ। 12, জলঙ্গি পদ্মার শাখা নদী? শুদ্ধ। 13, পশ্চিমবঙ্গের বীরভূমের শিল্পের জন্য সেচ গঠিত হয়েছে? অশুদ্ধ। 14, ফুলিয়ার মসলিন পৃথিবী বিখ্যাত কাপড়? অশুদ্ধ। 15, শিলিগুড়িকে ইস্পাত নগরী বলা হয়? অশুদ্ধ। তারপর স্তম্ভ মেলাও। প্রথমে 1, তিস্তা নদী? এটা হবে অপশান বি জেমু হিমবাহ। 2, ব্ল্যাকফুট? এটা হবে অপশান সি আর্সেনিক দূষণ। 3, পশ্চিমী ঝঞ্ঝা? এটা হবে অপশান ডি শীতকালে বৃষ্টির কারণ। 4, মহানন্দা নদী? এটা হবে অপশান এ পাগলাঝোড়া জলপ্রপাত। তারপর 2-1, ল্যাটেরাইট মাটি? এটা হবে অপশান সি মালভূমি অঞ্চল। 2, ঘুষুরি? এটা হবে অপশান এ বস্ত্রশিল্পের কেন্দ্র। 3, ম্যানগ্রোভ? এটা হবে অপশান ডি উপকূলের নোনা মাটি। 4, সোনালী পানীয়? এটা হবে অপশান বি চা। তারপর 3-1, ভারতের রুড়ো? এটা হবে অপশান বি দুর্গাপুর। 2, ভারতের গ্লাসগো? এটা হবে অপশান সি হাওড়া। 3, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার? এটা হবে অপশান ডি শিলিগুড়ি। 4, পশ্চিমবঙ্গের রাজধানী? এটা হবে অপশান এ কলকাতা। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, 2015-16 সালে পশ্চিমবঙ্গে চায়ের উৎপাদন কত ছিল? উত্তর হবে 32.97 কোটি কেজি। প্রশ্ন 2, এ রাজ্যের কয়টি মহানগর? উত্তর হবে 2টি। প্রশ্ন 3, কোন সড়কপথটি উত্তরবঙ্গের জীবনরেখা নামে পরিচিত? উত্তর হবে 31 নং জাতীয় সড়ক। প্রশ্ন 4, চা চাষের জন্য কোন প্রকার মাটি উপযোগী? 136 নম্বর পাতায় একদম প্রথমে পেয়ে যাবে মৃত্তিকা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, অনুসারী শিল্পের দুটি উদাহরণ দাও। একটা হচ্ছে রাবার ও টায়ার শিল্প। রাবার ও টায়ার শিল্প। প্রশ্ন 6, রাজ্যের দুটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম করো। উত্তর হবে মাছ ও মাংস। 7, পশ্চিমবঙ্গ সরকার কোথায় কোথায় দুগ্ধ গবেষণাগার তৈরি করেছে? 143 নম্বর পাতায় কলকাতা, ডানকুনি, শিলিগুড়ি, আসানসোল, হাওড়া। এখান থেকে এতটা। প্রশ্ন 8, কোডেক্সেল কি? 144 নম্বর পাতায় এখান থেকে এতটা।
প্রশ্ন 9, সেজের পুরো কথা কি? এই যে সেজের পুরো কথা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোনস। স্পেশাল ইকোনমিক জোনস। প্রশ্ন 10, ভারতের সাংস্কৃতিক শহর কোন শহরকে বলে? উত্তর হবে কলকাতা। 11, পূর্ব ভারতের প্রথম চালু অন্তর্দেশীয় বন্দর কোনটি? উত্তর হবে দুর্গাপুর। 12, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? উত্তর হবে শিলিগুড়ি। 13, কলকাতার সহযোগী বন্দরের নাম কি? উত্তর হবে হলদিয়া বন্দর। 14, পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়? উত্তর হবে সুন্দরবন। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, কী কারণে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়? 136 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যকে সুন্দরবন বলা হয় কেন? 130 নম্বর পাতায় প্রথমে লিখবে ম্যানগ্রোভ অরণ্য থেকে এখান থেকে এতটা, তারপর লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 3, কলকাতা বন্দরের অন্তর্গত বৃহৎ দুটি ডকের নাম লেখো। উত্তর হবে নেতাজি সুভাষ ও খিদিরপুর। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গের একটি করে প্রাকৃতিক ও সাংস্কৃতিক কেন্দ্রের নাম লেখো। প্রাকৃতিক কেন্দ্রের নাম হচ্ছে দার্জিলিং আর সাংস্কৃতিক কেন্দ্রের নাম হচ্ছে শান্তিনিকেতন। প্রশ্ন 5, ডুয়ার্স কাকে বলে? এর একটি বৈশিষ্ট্য লেখো। 113 নম্বর পাতায় লিখবে তিস্তা নদীর বাঁ দিকের অংশ ডুয়ার্স নামে পরিচিত। তিস্তা নদীর বাঁ দিকের অংশ ডুয়ার্স নামে পরিচিত। আর বৈশিষ্ট্য লিখবে এখান থেকে এতটা। এর একটি বৈশিষ্ট্য হলো বলে লিখবে এখান থেকে এতটা, হিমালয়ের থেকে শুরু করে তৈরি হয়েছে পর্যন্ত। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গকে নদীমাতৃক দেশ বলে কেন? উত্তর, পশ্চিমবঙ্গের নদী মানচিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে অসংখ্য প্রধান নদী, উপনদী, শাখা নদী প্রবাহিত হচ্ছে। এরা পশ্চিমবঙ্গে নদীজালক তৈরি করেছে। নদীগুলির প্রধান উৎসস্থল হিমালয় পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি বা ছোটনাগপুর অঞ্চল। নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে শেষে বঙ্গোপসাগরে পড়েছে। পশ্চিমবঙ্গকে গঙ্গা, ভাগীরথী এবং তাদের উপনদী ও শাখা নদীসমূহের দান বললেও ভুল বলা হয় না। সে কারণে পশ্চিমবঙ্গকে নদীমাতৃক রাজ্য বলে। তারপর প্রশ্ন 7, সুন্দরবন অঞ্চলের নদীগুলি লবণাক্ত কেন? উত্তর, জোয়ারের সময় সমুদ্রের জল সুন্দরবনের অনেক ভেতর পর্যন্ত চলে আসে ও নদী মোহনাকে প্লাবিত করে। ক্রমাগত জোয়ার ভাটার শক্তির ফলে বদ্বীপের মুখে অসংখ্য ছোট ছোট খাঁড়ি বা খাত তৈরি হয় এবং এসব খাঁড়ি স্থলভাগের ভেতরের দিকে প্রসারিত হতে থাকে। এমনকি অনেক খাঁড়ি মজে যাওয়া খাতের সঙ্গে যুক্ত হয়। সুন্দরবনের মোহনা অঞ্চলের নদীগুলি জোয়ারি তথা লবণাক্ত জোয়ারের জলে পুষ্ট, তাই এখানকার নদীগুলি লবণাক্ত হয়। তারপর প্রশ্ন 8, পূর্ববর্তী নদী বলতে কি বোঝো? হিমালয় পর্বতের উত্থানের সঙ্গে তাল মিলিয়ে তিস্তা, জলঢাকা, তোর্ষা, রায়ডাক, সংকোষ প্রভৃতি উত্তরবঙ্গের নদীগুলি পর্বতকে গভীরভাবে কেটে তাদের পূর্বেকার প্রবাহ বজায় রেখেছে। এই কারণে এই নদীগুলিকে পূর্ববর্তী নদী বলে। তারপর প্রশ্ন 9, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি অধিকাংশ পূর্ববাহিনী কেন? উত্তর, পশ্চিমবঙ্গের পশ্চিমভাগে নদীগুলির উৎস ছোটনাগপুর মালভূমি। অজয়, মৌরাক্ষী, দামোদর, রূপনারায়ণ, ব্রাহ্মণী, দ্বারকেশ্বর, শিলাবতী প্রভৃতি নদীগুলি এই অংশের ওপর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এবং শেষে ভাগীরথী হুগলির ডান তীরের উপনদী হিসাবে মিশেছে। নদীগুলির উৎসস্থল ছোটনাগপুর মালভূমি হওয়ার জন্য ভূমির সাধারণ ঢাল অনুযায়ী নদীগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। নদীগুলি অনিত্যবহ। বর্ষাকালে নদীগুলিতে জলপ্রবাহ বেড়ে যায় এবং নদীগুলি বন্যাপ্রবণ হয়ে ওঠে। তাই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি অধিকাংশ পূর্ববাহিনী। তারপর প্রশ্ন 10, কংসাবতী নদীকে মেদিনীপুরের দুঃখ বলে কেন? উত্তর, কংসাবতী নদীটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি হলদিয়াতে হলদি নদীর সাথে মিশে হুগলি নদীর মোহনায় পড়েছে। উৎস এবং মধ্য প্রবাহে নদীর ঢাল বেশি থাকার কারণে ওই অঞ্চলে জল জমতে পারে না, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় ভূমির ঢাল একেবারে কমে যাওয়ার জন্য উৎস অঞ্চলে বা অববাহিকা অংশে অধিক বৃষ্টিপাত হলে অতিরিক্ত জল যুক্ত হওয়ায় মেদিনীপুর জেলাটি
বন্যা প্লাবিত হয়। সে কারণে কংসাবতীর নিম্ন প্রবাহে অর্থাৎ মেদিনীপুরে বন্যার কারণে প্রচুর ক্ষতি হয়, তাই একে মেদিনীপুরের দুঃখ বলে। প্রশ্ন 11, পশ্চিমবঙ্গের ভূপৃষ্ঠীয় ও ভৌমজলের পরিমাণ কত? 119 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 12, ফ্লোটেল কি? উত্তর, কলকাতার ভাসমান হোটেলকে ফ্লোটেল বলা হয়। গঙ্গার ওপর ভাসতে থাকা এই হোটেল মিলেনিয়াম পার্কের ঠিক পাশে অবস্থিত। ভারতের মধ্যে এমনকি গোটা এশিয়ার মধ্যেও জলে ভাসমান এ ধরনের দ্বিতীয় কোনো হোটেল আর নেই। তারপর প্রশ্ন 13, পশ্চিমবঙ্গের জলবায়ুকে একক বায়ু প্রবাহাধীন জলবায়ু বলে কেন? উত্তর, পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত থাকায় এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গে প্রধানত দু প্রকার মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও দুই উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই দুই প্রকার বায়ু প্রবাহ জনিত কারণে এই রাজ্যের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বেশি, সেই কারণে পশ্চিমবঙ্গের জলবায়ুকে একক বায়ু প্রবাহাধীন জলবায়ু বলে। প্রশ্ন 14, মৌসুমী অক্ষ কাকে বলে? 122 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 15, ভাবর কি? 113 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর বিভাগ ঘ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, মান 3। প্রশ্ন 1, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? 122 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 2, পশ্চিমবঙ্গের মালভূমির জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। 125 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3, ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য লেখো। 126 নম্বর পাতায়। ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্যগুলি হলো বলে 1, 2, 3, 4, 4টে পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 4, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 128 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 5, শীতকালে পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হয় কেন? 124 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 136 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 7, পাট শিল্পের সমস্যাগুলি লেখো। 139 নম্বর পাতায়। সমস্যা এখান থেকে এতটা। 10টা পয়েন্ট আছে, এর মধ্যে থেকে যে কোনো 6টা পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 8, আশ্বিনের ঝড় কেন হয়? 124 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 9, পার্বত্য ও উপকূলীয় জলবায়ুর পার্থক্য লেখো। পার্বত্য ও উপকূলীয় জলবায়ুর মধ্যে পার্থক্য, এখানে একটা পয়েন্ট। আর এখানে আরও 4টে পয়েন্ট পেয়ে যাবে। টোটাল 5টা পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 10, চা শিল্পের সমস্যাগুলি উল্লেখ করো। 141 নম্বর পাতায়। চা শিল্পের সমস্যা এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 11, ফল ও দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 143 নম্বর পাতায়। ফল লিখবে 1 নম্বর পয়েন্ট, এখান থেকে এতটা। আর দুগ্ধ প্রক্রিয়াকরণটা লিখবে 4 নম্বর পয়েন্ট, এখান থেকে এতটা। প্রশ্ন 12, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি লেখো। 139 নম্বর পাতায়। সমস্যা এখান থেকে এতটা। 10টা পয়েন্ট আছে, যে কোনো 6টা পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 13, চা শিল্পের উন্নতির কারণগুলি কি? 141 নম্বর পাতায়। চা শিল্পের উন্নতির কারণ এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে।
প্রশ্ন 14, পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি লেখো। 144 নম্বর পাতায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, এখান থেকে এতটা, 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 15, পাট শিল্পের সমস্যা সমাধানের উপায়গুলি কি? 139 নম্বর পাতায়, এখান থেকে এতটা, 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। তারপর বিভাগ ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, মান 5। প্রশ্ন 1, কলকাতা ও হলদিয়া বন্দরের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 153 নম্বর পাতায় কলকাতা বন্দর, এখান থেকে এতটা। আর 154 নম্বর পাতায় পেয়ে যাবে হলদিয়া বন্দর, এখান থেকে এতটা। প্রশ্ন 2, ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। 133 নম্বর পাতায়, এখান থেকে এতটা, 5টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে বিভিন্ন ভাগে ভাগ করো এবং যে কোনো একটি বিভাগের বিবরণ দাও। 111 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর যথা বলে লিখে দেবে 1, উত্তরের পার্বত্য অঞ্চল, 2, পশ্চিমের তরঙ্গায়িত মালভূমি অঞ্চল, আর 3, সমভূমি অঞ্চল বলে 3টে নাম লিখে দেবে। আর তারপর বলেছে যে কোনো এক প্রকার অঞ্চলের বিবরণ দাও, সেটা মালভূমি অঞ্চলটাই লিখবে কারণ এটাই সব থেকে ছোট, এখান থেকে এতটা। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? 136 নম্বর পাতায়, এই উন্নতির কারণই হচ্ছে গড়ে ওঠার কারণ, এখান থেকে এতটা। তারপর 137 নম্বর পাতায়, এখান থেকে এতটা, 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 5, পশ্চিমবঙ্গে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠল কেন? এখান থেকে এতটা লিখবে। তারপর এখান থেকে এতটা, টোটাল 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 125 নম্বর পাতায় জলবায়ুর বৈশিষ্ট্য, প্রথমে পার্বত্য অঞ্চলের জলবায়ু, 6টা পয়েন্ট আছে, লিখবে। তারপর মালভূমি অঞ্চলের জলবায়ু, এখানেও 6টা পয়েন্ট, সেটাও লিখবে। তারপর উপকূলীয় অঞ্চলের জলবায়ু, এখানেও 6টা পয়েন্ট লিখবে। 3টেই লিখে দেবে। জলবায়ুর বৈশিষ্ট্যের মধ্যে পার্বত্য, মালভূমি, উপকূলীয় 3টে পয়েন্টেরই বৈশিষ্ট্যগুলো লিখে দেবে। এই পুরো বক্সটা করবে। প্রশ্ন 7, পাট চাষের অনুকূল পরিবেশের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 133 নম্বর পাতায়, এখান থেকে এতটা। তারপর 134 নম্বর পাতায়, এখান থেকে এতটা, 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 8, পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের নদ নদীর ব্যাখ্যা দাও। 116 নম্বর পাতায় একদম শেষে পেয়ে যাবে পার্বত্য অঞ্চলের নদ নদী, এখান থেকে এতটা। তারপর 118 নম্বর, এখান থেকে এতটা। তারপর 117 নম্বর পাতায়, এখান থেকে এতটা। তারপর নিচের দিকে, এখান থেকে এতটা। তারপর 118 নম্বর পাতায়, এখান থেকে এতটা। এটা হলো পার্বত্য অঞ্চলের নদ নদী। আর মালভূমি অঞ্চলের নদ নদী হবে তারপরে 4 নম্বর পয়েন্টটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 146 নম্বর পাতায় একদম শেষে, এখান থেকে এতটা। তারপর 147 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টে লিখে দেবে। প্রশ্ন 10, পশ্চিমবঙ্গের মৃত্তিকা শ্রেণীবিভাগ করো এবং 2 প্রকার মাটির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।
126 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর নামগুলো লিখে দেবে। 1 পার্বত্য অঞ্চলের বাদাই মাটি, 2 তরাই অঞ্চলের মাটি, 3 মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট ও লাল মাটি, আর তারপর 128 নম্বর পাতায় পেয়ে যাবে আরও দুটো, 4 সমভূমি অঞ্চলের পলিমাটি, আর 5 উপকূল অঞ্চল নোনা মাটি। আর এই 5টা মাটির মধ্যে যে কোনো দুটো লিখে দেবে। আমি 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটা লিখতে বলছি। 1 নম্বরটা লিখবে এখান থেকে এতটা, আর 2 নম্বর লিখবে এখান থেকে এতটা। এই দুটো মাটি আলোচনা করে দেবে। প্রশ্ন 11, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 111 নম্বর পাতায় পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এখান থেকে এতটা, তারপর 112 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 12, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 113 নম্বর পাতায় সমভূমি অঞ্চল এখান থেকে এতটা, তারপর 115 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 13, পশ্চিমবঙ্গের জলসম্পদ সম্পর্কে ধারণা দাও। 119 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 120 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 14, ভূপৃষ্ঠ জলের বহুমুখী ব্যবহার ও তার ফলাফলগুলি উল্লেখ করো। 120 নম্বর পাতায় এই যে ভূপৃষ্ঠস্থ জলের ব্যবহার এখান থেকে এতটা, 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট লিখবে। তারপর তার নিচেই আছে তার ফলাফল এখান থেকে এতটা। এখানে 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 15, ভূগর্ভস্থ জলের বহুমুখী ব্যবহার ও তার ফলাফলগুলি উল্লেখ করো। 121 নম্বর পাতায় ভৌম জলের ব্যবহার, এটাই হচ্ছে ভূগর্ভস্থ জলের ব্যবহার এখান থেকে এতটা, 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট লিখবে। আর তার কুফল বা ফলাফল এখান থেকে এতটা, 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টে লিখে দেবে। প্রশ্ন 16, পশ্চিমবঙ্গের ঋতুগুলি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। 122 নম্বর পাতায় প্রথমে লিখবে পশ্চিমবঙ্গের ঋতু বলে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। বক্সের অংশগুলো লিখবে না। তারপর 124 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 17, পশ্চিমবঙ্গের ধান উৎপাদক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। 133 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 18, পশ্চিমবঙ্গের পাট উৎপাদক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। 134 নম্বর পাতায় পাট উৎপাদক অঞ্চল এখান থেকে এতটা। প্রশ্ন 19, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্প সম্পর্কে যা যেন লেখো। 149 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 150 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 20, পশ্চিমবঙ্গের কুটির শিল্পের পরিচয় দাও। 148 নম্বর পাতায় কুটির শিল্প এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তারপর 149 নম্বর পাতায় এখান থেকে এতটা।